চ্যানেল রেসিপি হাট আমি শ্বেতা। আজকে আমি তোমাদের জন্য একটা চিকেনের রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যার নাম হলো চিকেন গোলা কাবাব। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখে নিই আজকে এই চিকেন গোলা কাবাবের রেসিপিটা। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে যে চিকেন গোলা কাবাবের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, তার জন্য দেখো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার আমি এই জারের মধ্যে কতগুলো জিনিস অ্যাড করব। তার মধ্যে ফার্স্টে দেখো এখানে আমি 2 টেবিলস্পুনের মতো ফ্রাইড অনিয়ন দিয়ে দিচ্ছি। এরপর আমি টেস্ট অনুযায়ী এখানে আমি 1 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী দেবে। দেখো এখানে 1/4 টিস্পুনের মতো গরম মশলা রেখেছি। এটা হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো। এই গুঁড়োটাও আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে 2 টেবিলস্পুনের মতো বেসন দিচ্ছি। এই বেসনটা কিন্তু আনরোস্টেড, এটা রোস্ট করা না। এছাড়া আমি এখানে দেখো 2 টিস্পুনের মতো পোস্ত রেখেছি। এই পোস্তটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই পোস্তটা কিন্তু আমি একদমই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম না, ড্রাই পোস্ত। এছাড়া এখানে 1 টিস্পুনের মতো আমি গোটা ধনে রেখেছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাও কিন্তু আনরোস্টেড। এছাড়া আমি এখানে দেখো একটা জৈত্রীর আমি হাফটা নিয়েছি, এই হাফটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেবার পর দেখো এখানে আমি 500 গ্রামের মতো চিকেন কিমা নিয়েছি। এই কিমাটার হাফটা আমি এখানে অ্যাড করছি। এবার আমি এই সব জিনিসগুলোকে একটু পেস্ট করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা একটা বাটিতে শিফট করব। আর একটা কথা বলি, এই পেস্টটা আমি যখন রেডি করছিলাম দেখো এই পেস্টটা একদম ড্রাই হয়েছে, এক ফোঁটা জলও কিন্তু আমি এই পেস্টটার মধ্যে ইউজ করিনি। এবার আমি এই ফুল পেস্টটাকে একটা বাটির মধ্যে শিফট করছি। এবার দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে আমি এই পেস্টটাকে শিফট করছি। পেস্টটা একদম ড্রাই, তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো পেস্টটা এখানে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার এখানে 1/2 টিস্পুনের মতো জিঞ্জার গার্লিক পেস্ট রেখেছি। এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবার লাস্টে আমি এর মধ্যে আন্দাজ করে টেস্ট অনুযায়ী নুন অ্যাড করছি। আমি নুনটা দেওয়ার পর এবার আমি যে বাদবাকি চিকেনের কিমাটাকে রেখেছিলাম এই কিমাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো দেওয়ার পর আমি এই পুরো জিনিসগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো সব জিনিসগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আমি মিশিয়ে নেবার পর এবার আমি কাবাবের শেপ দেব। তোমরা কিন্তু এর মধ্যে তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। পুরো চিকেন কিমার পেস্টটাকে আমি এখানে শিফট করে নিয়েছি। এখানে আমি একটা বাটিতে প্লেন নর্মাল টেম্পারেচারে আনা জল রেখেছি। আর আমি এখানে কাবাবগুলো বানিয়ে রাখার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি কাবাবগুলো রেডি করব। আমি একটা চামচ নিয়ে নিয়েছি। চামচের গায়ে এবার একটু বেশি কোয়ান্টিটির আমি পেস্টটা নেব। নিয়ে আমি এটাকে এখানে বসাবো। বসিয়ে আমি এরকম করে শেপ দেব। হাতটা যখন ড্রাই হয়ে যাবে তখন একটু জলের মধ্যে ভিজিয়ে নিতে হবে হাতটাকে, তাহলে কিন্তু শেপটা আমার করতে সুবিধা হবে। দেখো একটা কাবাব আমার রেডি হয়ে গেল। এবার আমি আস্তে করে একটু খুলে নিচ্ছি। দেখো আমার কাবাবটা কিন্তু রেডি হয়ে গেল। এবার আমি এটাকে এই প্লেটের মধ্যে রাখছি। এবার আমি আরেকটা বানাবো। দেখো আমার চিকেন গোলা কাবাবগুলো রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে অন করে একটা কড়াই বসাবো ফ্রাই করার জন্য। কাবাবগুলো ফ্রাই করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে গ্যাসটাকে হাই করে দিয়েছি, তেলটাকে একটু গরম হওয়ার জন্য। তেলটা যখন গরম হয়ে গেল এবার আমি গ্যাসটাকে লো টু মিডিয়াম হিটে করে দিচ্ছি। আমি কাবাবগুলো আস্তে আস্তে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাবাবগুলো দেওয়ার পর আমি কিন্তু একদম এই কাবাবগুলোকে টাচ করব না, এখন কোনোভাবেই নাড়াবো না। একটুখানি যখন একটু গোল্ডেন ফ্রাই হয়ে যাবে নিচের দিকটা তখনই কিন্তু আমি এগুলোকে নাড়াবো।
কাবাবগুলো লো হিটে ফ্রাই হতে হতে এবার আমি সাইডে গার্নিশিং এর জন্য আমি 4টে কাঁচা লঙ্কা পেঁয়াজগুলোকে রিং রিং শেপে কেটে রেখেছি, এগুলোকে আমি সাইডে একটু ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। দেখো কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি কাবাবগুলোকে উল্টো দিক করব। কাবাবের সঙ্গে সঙ্গে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকেও আমি একটু ফ্রাই করে নিচ্ছি। গ্যাস কিন্তু একদম আমার লো হিটে আছে। আবার আমি কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো এই কাবাবগুলোকে। আমি কিন্তু এখানে শ্যালো ফ্রাই করছি। আবার আমি একটু চেক করে নিচ্ছি, দেখো নিচের দিকটা এখনো গোল্ডেন ব্রাউন হয়নি, তার মানে আরেকটু ফ্রাই করব আমি এগুলোকে। সেই জন্য গ্যাসটাকে লো করে আবার আমি কিছুক্ষণের জন্য এরকম কন্ডিশনে রেখে দিচ্ছি এই কাবাবগুলোকে। তার সঙ্গে একটু পেঁয়াজগুলোকেও আর কাঁচা লঙ্কাগুলোকেও একটু আমি নাড়িয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে আমি তুলে রাখছি। দেখো কাবাবগুলোর দু সাইডই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমি কাবাবগুলোকে তুলে রাখছি। এবার আমি বাদবাকি কাবাবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমার চিকেন গোলা কাবাব রেডি টু সার্ভ। এবার আমি একটু সার্ভ করে তোমাদের দেখাচ্ছি আজকে এই রেসিপিটা।